হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। ফুড লাভার মিষ্টিতে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তো আজকের রেসিপি হলো খুবই লোভনীয় আর আশা করি সবার খুবই পছন্দের। তো আজ হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো এই চিকেনটা আমি আজকে প্রথমবার রান্না করলাম আলু দিয়ে। এর আগে কোনো দিন আমি আলু দিয়ে রান্না করিনি যদিও, তো আজকে আমি প্রথমবার রান্না করলাম। সত্যি বলছি, এত টেস্টি হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তাতে দিলাম হচ্ছে 8-10টা মতো কাঁচা লঙ্কা, কাজু, চালমগজ, আদা আর রসুন আর একটা গোটা পেঁয়াজকে একটু বড় বড় করে টুকরো কেটে দিয়েছি। তো এগুলোই ছিল আজকের মশলা মাংস রান্নার জন্য। তো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। মাত্র 5টাই আলু দিয়েছি আর আলুগুলোকে আমি গোটা গোটাই দিয়েছি। কেটে দিলে কি হবে, আলুগুলো না যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আলুগুলো ভীষণ স্ম্যাশ হয়ে যায়, তরকারিটা একটা টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর আলুটা চেষ্টা করবেন মাংসটা একটু রান্না করে নেওয়ার পর আলুটা দিতে। আর চন্দ্রমুখী আলু একটু ছোট আলু নেবেন, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু সময় কমই লাগবে, কারণ যেহেতু চন্দ্রমুখী আলু তাই সময়টা খুবই কম লাগবে। সেই জন্য যতটা পারবেন আলুটা ছোট নেবার চেষ্টা করবেন আর চন্দ্রমুখী আলু নেবার চেষ্টা করবেন। তো এরপরে কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লং, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এগুলো সমস্ত দিয়ে তেলের মধ্যে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর তার সাথে একটা গোটা রসুন। তো রসুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতেই পারেন, একটা জায়গায় 2টো অথবা 3টে দিতেই পারেন। কিন্তু আমার বাড়িতে সবাই এই গোটা রসুনটা খাওয়াটা পছন্দ করে না, শুধুমাত্র আমি ছাড়া, তাই আর কি আমি একটাই রসুন দিলাম। আর এদিকে দেখুন, এদিকে পেস্টটা একদম স্মুথ করে পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু চিকেনের রেসিপিটা ভালো লাগবে না। আর এদিকে দেখুন আমার চিকেন একদম পরিষ্কার করে সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। কারণ চিকেনের টুকরোগুলো পেঁয়াজের সাথে একটু অল্প করে ভেজে নিলে কি হবে, একটা চিকেনের যে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটা চলে যাবে। তো এদিকে আমার চিকেনগুলো হালকা হালকা করে ভাজা ভাজা হোক, খুব একটা বেশি ভাজবো না, জাস্ট তেলে একটু নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনের রঙটা দেখবেন যখনই একটু চেঞ্জ মতো হয়ে গেছে তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না আর খুব একটা বেশি উপকরণও লাগে না। আর যে খুব কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাও কিন্তু নয়, মশলা দিয়ে জাস্ট হালকা করে নাড়ুন আর চাপা দিন, ব্যাস এটুখানি। তো চিকেনের কালারটা দেখুন পাল্টে গেছে একদম, বুঝতেই পাচ্ছেন দেখে। আর এরপরে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম। পেস্টটার মধ্যে কিন্তু আমি টক দই দিয়েছি, ভুলে গেছি বলতে, যদিও আমি দেখিয়েছি টক দইটা দিলাম। টক দই না দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না, আর এতে কোনোভাবেই টমেটো সস বা টমেটো দেওয়া চলবে না। এই রান্নাটা সমস্ত মানে একদম সাদা মতো হবে, আর টেস্ট সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়। আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানিয়ে, এটা রুটি, লুচি, ভাত সবের সাথেই খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। যেটা দিয়ে আপনাদের মনে হবে সেটা দিয়েই এটা খেতে পারেন। তো আমরা যেহেতু ভাত দিয়েই খেয়েছিলাম, তাই আমি পরিবেশনটা বা সার্ভিংটা ভাত দিয়েই করেছি। তো লাস্টে সেটা দেখতে পাবেন, ভালো লাগবে, অবশ্য প্রথমে দেখলেনি। এরপরে দিয়ে দিলাম এতে একটু চিনি। চিনিটা খুব অল্প পরিমাণ দেবেন, আর যদি মনে করেন যে আমি মিষ্টি মিষ্টি খাবো তাহলে একটু বেশিই দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম, এরপর এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে খালি ঢাকা দেওয়া আর সিদ্ধ করা, আর কিছুই লাগবে না। এই মশলাটা দিলে না কোনো রকম কোনো কাঁচা গন্ধই ছাড়ে। তো এরপরে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিলাম, নিয়ে এটাকে এবার আমি চাপা দিয়ে দেব, কারণ এটা শুধুমাত্র সেদ্ধ হলেই রান্নাটা রেডি। এর কোনো কাঁচা গন্ধও ছাড়ে না, কিছু ছাড়ে না। মশলাটা এত সুন্দরভাবে তৈরি হয় না, আর টেস্টটাও এত ভালো হয়, মানে না করে বানিয়ে খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়ার। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, যাতে বেশ একটা সুন্দর ঝাল ঝাল, বেশ চিটচিটে ঝাল ঝাল লাগে। গোলমরিচটার ঝালটা কিন্তু বেশ চিটচিটে ঝাল লাগে, তাই না? এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সানরাইজের যে গরম মশলা, সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে চাপা দিয়ে দেব। তো মাংসগুলো আমার প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে।
তাই এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যাতে ঘেঁটে না যায় তাই জন্য আমি আলুটা একটু পরে দিলাম। মাংসটা হালকা সেদ্ধ ভাব হয়ে গেছে, এরপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে মিক্সড করে তারপর এতে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো দেখুন গ্রেভিটা কত সুন্দর। যখন পুরোপুরি এই রেসিপিটা রেডি হয়ে যাবে তখন দেখবেন যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। চিকেনের বিভিন্ন রকম রেসিপি করে খাওয়াই যায়, আর আমরা যেহেতু এখন বেশিরভাগ মানুষই চিকেন খেতে ভালোবাসি, তাই চিকেনের অনেক রকম রেসিপি করে খাওয়া যায়। আমার চ্যানেলে 2-3টে রেসিপি দেওয়াও আছে, তারপরে এটা আমি আরেকটা দিলাম। তো এরপরে দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা যদি দিতে চান দেবেন, না দিলে না দেবেন। আর রান্নাটা সাদা তেল দিয়ে করে নিতেই পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটাও অপশনাল, যদি মনে হয় দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। তো ক্রিমটা দিলে আর কি হয়, একটা মালাই মালাই ভাব লাগে, একটা টেস্টটাও দারুণ লাগে। অবশ্যই কোনো ব্যাপার নেই, যদি দেন ভালো, না দেবেন না ভালো। তো এখানে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ আর সেদ্ধ হবে, এরপর একটা সার্ভিংয়ে সার্ভ করে নেবো বলে। তো দেখুন আমি এটা ভাতের সাথে সার্ভ করেছি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।